নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গের ভোট যত এগিয়ে আসছে ততই যেন নাটকীয় মুহূর্ত আবারও তৈরি হচ্ছে, এবং এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে, সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ ভোটের ঠিক আগে একটা স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে, এবং সেই ভিডিওটাতে হুমায়ুন কবির যা বলছেন তা মারাত্মক কথা। 1,000 কোটি টাকার ডিল হয়েছে বিজেপির সঙ্গে, হুমায়ুন কবির বলছেন নিজের মুখে। এই সামগ্রিক ঘটনা ভোটের আগে অবশ্যই এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিটাকে আরো একবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এনেছে। শুধু তাই নয়, তার সঙ্গে এই মুহূর্তে হুমায়ুন কবির তার সম্পূর্ণ রাজনৈতিক কেরিয়ার এবং বিজেপির সম্পূর্ণ যে অভিপ্রায়টা হুমায়ুন কবিরকে নিয়েছিল, সেটা নিয়ে আমরাও চর্চা করেছিলাম। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পেয়েছিলাম, বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা অ্যানালিস্ট তারাও এই ধরনের আলোচনা করেছিলেন যে এটা সম্পূর্ণ বিজেপির একটা বি টিম হিসেবে হুমায়ুন কবির কাজ করছেন। তার যে ভাবভঙ্গি, তিনি যখন থেকে তৃণমূল ছেড়ে দিয়েছেন তখন থেকে, এই সামগ্রিক ঘটনাটা কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি প্রমাণ করে দিল কোথাও গিয়ে যে হুমায়ুন কবির যে কাজটা করছেন সেটা টাকার বিনিময়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড হওয়া এবং তার পরবর্তী নিজের পার্টি খোলা, সেটা নিয়ে বহুদিন ধরেই হুমায়ুন কবির বক্তব্য রাখছিলেন সংবাদ মাধ্যমের সামনে। আমরা দেখতে পাচ্ছিলাম রীতিমতন হুমকির সুর তিনি চড়াচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে, এবং সেই জায়গাটাই একদম সরাসরি কে তাকে দিয়ে করাচ্ছিল আজকে জলের মতন স্পষ্ট হয়ে গেল যখন স্টিং অপারেশনটা সামনে এলো। আমরা যদিও অবশ্যই এই স্টিং অপারেশনের কোনো ধরনের যাচাই করিনি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে। হুমায়ুন কবির নিজে বলছেন এই ভিডিও এআই ভিডিও, কিন্তু অবশ্যই এই ভিডিওর যে একটা বড় সড় প্রভাব পড়বে এই পশ্চিমবঙ্গের সামনের ইলেকশনের ঠিক আগে আমরা যখন দাঁড়িয়ে আছি, আর কয়েকদিন বাকি আছে সেই সময়, সেটা কিন্তু এই মুহূর্তে একদম দিনের আলোর মতো স্পষ্ট। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আপনাদের। এই সামগ্রিক ভিডিওটা যেভাবে পাবলিশ করা হলো ভোটের আগে, তার পেছনে কোন কোন অভিপ্রায়, এবং অবশ্যই এই যে সামগ্রিক ভিডিওটা সেটা কবে শুট করা হয়েছে, কি তার বৃত্তান্ত ব্যাখ্যা, সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি বিভিন্ন দল বদল করে শেষ পর্যন্ত তৃণমূলের এমএলএ হিসেবে ভরতপুর থেকে 2021 সালে ছিলেন। তিনি প্রত্যেকটা দলেই কিন্তু গিয়েছেন মোটামুটি, সিপিআইএম ছাড়া। তো একদম কেরিয়ার শুরু করেন কংগ্রেস, তার পরবর্তীতে তিনি বহু বছর কংগ্রেসে থেকে তিনি তৃণমূল জয়েন করে আবার কংগ্রেসে ফিরে যান, আবার তার পরবর্তীতে হঠাৎ বিজেপি জয়েন করেন। 2019-এ বিজেপি প্রার্থীও ছিলেন তিনি, তার পরবর্তীতে 21-এ আবার এসে ভরতপুরে তৃণমূল জয়েন করে তৃণমূলের প্রার্থী হন। কিন্তু 2026 আসতে না আসতেই তিনি রীতিমতন কিন্তু ব্যাকফায়ার করতে শুরু করেন, এবং 2025-এর শেষ থেকে, এবং এই যে স্টিং অপারেশনের যে ভিডিওটা সামনে এসেছে সেটাতে একটা ডেট দেখা যাচ্ছে, সেটা কিন্তু ডিসেম্বর মাস 2025 সাল। এবং তখনই তিনি বলছেন যে 1,000 কোটি টাকার ডিল হয়েছে বিজেপির সঙ্গে, এবং তার মধ্যে অলরেডি 200 কোটি টাকা তিনি অ্যাডভান্স পেয়ে গিয়েছেন। আপনাদের আগেই আমরা জানিয়েছিলাম যে এই মুহূর্তে হুমায়ুন কবির যেভাবে প্রচার করছেন, হেলিকপ্টারে চড়ে প্রচার করছেন, এবং অবশ্যই যেভাবে তিনি একদম বাবরি মসজিদ বানানোর জন্য উদ্যত হয়েছিলেন, সেই স্টান্ট গুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা নজর কেড়েছিল। এত টাকা পাচ্ছে কোত্থেকে, নতুন একটা প্রতিষ্ঠিত দল। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যে কথাটা একদম হুমায়ুন কবির বলছেন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যে একজনের সঙ্গে তিনি কথা বলছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে। দেখতেও পারেন ভিডিওটা গিয়ে, একদম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শেয়ার করেছে। তো সেখানে একজন মানুষ তাকে জিজ্ঞেস করছেন যে এই আপনি যে ভোটে দাঁড়াচ্ছেন তাতে বিজেপি লাভটা হবে কোত্থেকে, এবং তিনি সরাসরি বলে দিচ্ছেন যে আমি ভোটে দাঁড়ালে হিন্দুদের যে ভোটটা তৃণমূল কংগ্রেস পেত সেই ভোটটা বিজেপির দিকে যাবে, এবং অবশ্যই আমি মুসলিম ভোটের বেশ কিছুটা অংশ তো কাটতে পারবোই, এবং অবশ্যই মুসলিম ভোট আপনারা জানেন একদম কনসেন্ট্রেটেড ভাবে তৃণমূল কংগ্রেস পেত। তো সেই জায়গাটা সম্বন্ধে কিন্তু সম্পূর্ণ স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির এই ভিডিওতে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যে ভিডিওটা সামনে এসেছে সেটা থেকে তৃণমূল কংগ্রেস শেয়ার করেছে সেটাও তারা দিয়ে দিয়েছে। মাসাদুর রহমান বলে একটি ইউটিউব চ্যানেল, সেখানে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, এবং অদ্ভুত
একটা বিষয়। এই ভিডিওটা দেখানো হচ্ছে যে স্টিং অপারেশনটা করা হয়েছিল, 19 মিনিটের ভিডিওটা তোলা হয়েছিল ডিসেম্বর মাসে, কিন্তু সেটা এসে হঠাৎ করে ভোটের আগে 2026 সালে এপ্রিল মাসে কেন সেটাকে রিলিজ করা হচ্ছে। এবং এই মাসাদুর রহমান তিনি কিন্তু খুব বড় ইউটিউবার বা এমন কেউ নন, 31টি মাত্র তার সাবস্ক্রাইবার রয়েছে। তো সেই জায়গা থেকে হঠাৎ এই ভিডিওটা তিনি পেলেনই বা কোথা থেকে? এই প্রশ্নগুলো যেমন উঠছে, অবশ্যই তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের 3জন গুরুত্বপূর্ণ মেম্বার, তারা প্রার্থী প্রত্যেকেই। এবং সেই জায়গা থেকে এইবারে কুণাল ঘোষ, ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম, কলকাতা কর্পোরেশনের মেয়র, এবং তার সঙ্গে অরূপ বিশ্বাস, তারা 3জনে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে কুণাল ঘোষ যে প্রশ্নগুলি তোলেন সেগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে এই মুহূর্তে ইডি তো কথায় কথায় বিভিন্ন সময় চলে আসে পশ্চিমবঙ্গে, তাহলে এখন আসছে না কেন? এখন এই যে সামগ্রিক ভিডিওটা রীতিমতন তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে, সেটাকে নিয়ে ইডি কেন আসছে না? এই প্রশ্ন অবশ্যই তুলেছেন এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের সামগ্রিক প্রেক্ষাপটটাই কিন্তু ঘুরে যেতে পারে এই একটা ভিডিও সামনে আসার সূত্র ধরে। তার কারণ মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু বেশ খানিকটা মুসলিম ভোট কাটার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই ছিল। এবং অবশ্যই আপনারা জানেন, এর আগে আপনাদেরকে জানিয়েছি, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসে এআইএমআইএম তার নেতা আসাউদ্দিন ওয়াইসি ঘুরে গেছেন। এবং আসাউদ্দিন ওয়াইসি তিনি এআইএমআইএম একটা হায়দ্রাবাদের ছোট্ট পার্টি, সেটা একটার পর একটা রাজ্যে ভোটে গিয়ে লড়বার মতন ক্ষমতাটা দেখাচ্ছে কোথা থেকে? এই প্রশ্নটা তো আসেই। এবং অবশ্যই আপনারা দেখেছেন যে বিহার, কখনো উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় ঘুরে 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 তারা বিভিন্ন লড়াই করে। এবং অবশ্যই আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গেও এআইএমআইএম এবারে প্রার্থী দিতে চলেছে। তো সেই যে তাদের শক্তিটা, সেই ফান্ডিংটা করছে কে? এটা তো একটা লোকাল পার্টি। হায়দ্রাবাদ থেকে একজন মাত্র এমপি রয়েছেন, আসাদুদ্দিন ওয়াইসি, তিনি নিজে। তো তাদের এত ফলোয়ার আসছে কোত্থেকে এবং তাদের এত ফান্ডিং আসছে কোত্থেকে? এই প্রশ্নগুলো তো ওঠে। এবং যে সমস্ত রাজ্যের সংখ্যালঘু ভোট বেশি, মুসলিম ভোট বেশি, সেই সমস্ত রাজ্যে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি চলে যান। নিজে কিছু সিট পান বা না পান, তিনি প্রত্যেকটা আসনে কিন্তু লড়াই করেন এবং যার মাধ্যমে তিনি যেটা করার চেষ্টা করেন, প্রত্যেকটা আসনে যে সংখ্যালঘু ভোট সেটা কিছুটা কেটে যায়। এবং তৃণমূলের ধরুন কিছু ভোট, সেটা সংখ্যালঘু তৃণমূল পেত, কিন্তু এই আসাদুদ্দিন ওয়াইসির পার্টি দাঁড়ানোর ফলে আসাদুদ্দিন ওয়াইসির পার্টিকে সেই ভোটগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো তাতে হয়তো তারা ভোটে জিততে পারবেন না, তারা সম্পূর্ণ যে কাজটা করতে পারছেন তৃণমূলের ভোটটা কমিয়ে দিতে পারছেন। এই ট্যাকটিক্সটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসাদুদ্দিন ওয়াইসিকে দিয়ে করানো যাচ্ছিল না, তার কারণ ভাষা একটা অন্তরায় হচ্ছিল। তো সেই ক্ষেত্রে হুমায়ুন কবিরকে দিয়ে সম্পূর্ণ বিজেপি এই খেলাটা খেলছে। এটা আগেও আমরা বলেছি আপনাদের বারংবার, একটা এই ধরনের স্পেকুলেশন চলছে, এই ধরনের একটা রাজনৈতিক পর্যবেক্ষণ চলছে। এবং এই মুহূর্তে স্টিং অপারেশনটা কিন্তু ঠিক একই কথা বর্ণনা করছে। এবং বর্ণনা করছেন কে? হুমায়ুন কবির নিজে। নিজে সম্পূর্ণ বিষয়টা বলছেন যে কিভাবে তিনি বিজেপিকে সাহায্য করতে পারবেন এবং তার জন্য ঠিক কত টাকার ডিল হয়েছে। আপনারা গিয়ে দেখতেই পারেন সেই ভিডিও, আমরা শেয়ার করতে পারলাম না কারণ অবশ্যই কপিরাইটের একটা ইস্যু থাকে। তো সামগ্রিক ঘটনায় এই মুহূর্তে হুমায়ুন কবিরের এই যে ভিডিওটা সামনে এসেছে, সেটা কিন্তু হুমায়ুন কবিরের কেরিয়ারটাকে বেশ খানিকটা নড়বড়ে করে দেবে বটেই। এবং নতুন পার্টি খুলে তার যেখানে কিছু সিট পাওয়ার একটা আশা তিনি করেছিলেন মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি শহরগুলোকে কেন্দ্র করে, সেটা কি আর শেষ পর্যন্ত হবে? এই স্টিং অপারেশনটা একদম রিলিজ হওয়ার পর, আবারও বলছি, এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করে নিই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা এই স্টিং অপারেশনের ভিডিওটা শেয়ার করেছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।